বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যেভাবে চিকেনটা রান্না করে দেখাবো, এভাবে যদি তোমরা রান্না করো অবশ্যই চিকেনটা খেতে অনেকটা টেস্টি হয়। আর এটা একটু অন্যরকমভাবে রান্না করেছি আমি। বন্ধুরা, অনেক টেস্টি হয় খেতে, আর এটা স্বাদটাও টোটালি ডিফারেন্ট হয়। তো দেখো, আমি একটু মশলাগুলোও অন্যরকমভাবে ইউজ করেছি। এখানে দেখো আমি কি কি নিয়েছি: এলাচ, দারচিনি, লবঙ্গ, মৌরি, তারপরে কাজু বাদাম, তারপর হচ্ছে গোলমরিচ, শুকনো মরিচ, কাঁচা লঙ্কা। এগুলো দেখো আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, আমি মনার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো আমি এগুলো সব নিয়ে নিয়েছি একটা মিক্সি জারের মধ্যে, নিয়ে এগুলোকে পেস্ট করে নেব। তারপর দেখো আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইটা গরম হতে হতে আমি কি করব, টমেটো দুটোকে একদম কুচি কুচি করে কেটে নেব। তো দেখো কেটে নিচ্ছি, আর ওপাশে কড়াইটা গরম হয়ে যাচ্ছে। আর রান্নাটা বন্ধুরা আমি সর্ষের তেল দিয়ে করব। তো দেখো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে, মানে আমি অনেকটা বেশি তেল দিয়েছি। এখানে ক্যামেরাতে কি বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু আমি অনেকটা বেশি করে তেল ইউজ করেছি। এই চিকেনটাতে একটু তেল না দিলে ভালো লাগে না বন্ধুরা। আর দেখো এখানে আমি অনেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, প্রায় 200 গ্রামের থেকেও বেশি হবে। পেঁয়াজটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, যেভাবে আমরা বেরেস্তা বানাই সেরকম করে। তারপর দেখো একটু জল দিয়ে দিয়েছি যেন পুড়ে না যায়। তারপর দেখো এখানে আমি দেখো বন্ধুরা 3 কোয়া রসুন দিয়ে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। তো চলো আমি এই রান্নাটা হতে হতে আর মশলাগুলো দিতে দিতে তোমাদেরকে যারা যারা আমাকে কমেন্ট করেছে কমেন্টের শাট আউটটা করে দিই। তো আমাকে বেঙ্গলি কুকিং কমেন্ট করেছে, চিকেন সুজি দিয়ে রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। দিদি ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, এভাবেই আমার পাশে থেকো। তারপর শ্রাবণী মণ্ডল কমেন্ট করেছে, টেস্টফুল। দিদি ভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। তারপর করেছে তনু কিচেন উইথ ভিলেজ ফুড, ভেরি নাইস। দিদি ভাই কমেন্ট করেছে, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই, এইভাবেই আমার পাশে থেকো। মমতাজ বেগম কমেন্ট করেছে, ভেরি নাইস ভিডিও। মমতাজ দিদি ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকো। তো এই কয়েকজন দিদিভাইরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো কমেন্টটা পড়তে পড়তে এই ফাঁকে দেখো আমি দিয়ে নিয়েছি হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বেটে রাখা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা। তো দেখো দিয়ে নিয়েছি, দিয়ে একটু মিক্সি জারটা ধুয়ে জলটা দিয়ে নিয়েছি। তো সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব আর কি, আর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমি যেটা বলছিলাম যে আমাকে এরকম যে যে দিদি ভাই দাদা ভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা আমার পাশে এভাবেই থেকো। আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ একটা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টটা ভিডিওতে বলার চেষ্টা করছি আর কি। তোমরা লক্ষ্য করতে পারছো মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, আর এই রান্নাটাতে একটু বেশি করে তেল ইউজ করতে হবে, তাহলেই ভালো হবে। তো দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি আলুটাকে আলাদাভাবে আর ফ্রাই করে নিই। কাঁচা আলুটাকে দেখো দিয়ে নিয়েছি, দিয়ে মশলার সাথেই আমি ফ্রাই করব, আর মশলার সাথেই ভালো করে কষাবো আলুটাকে। তো এইভাবে কষালে মশলা, মানে আলুর ভেতরে মশলা সব নুন ঝাল সব কিছু অনেক ভালোভাবে মিশে যাবে। তো দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে বন্ধুরা, তোমাদেরকে একটা কথা তো বলতেই ভুলে গেছি, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো করার অনুরোধ রইল। আর হচ্ছে কি একটা সুন্দর কমেন্ট করতে ভুলো না, তোমাদের কমেন্টটা আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করি। তারপর পারলে একটু তোমাদের বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে একটু শেয়ার করে দিও। তো দেখো কথা বলতে বলতে আমি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দেখো ধুয়ে রাখা মাংসটা আমি দেখো ঢেলে দিলাম। ঢেলে এখন খুব সুন্দর করে আবার যেভাবে আমরা আলুটাকে মিশিয়েছি ঠিক সেভাবেই মাংসটাকেও, মানে চিকেনটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে দেখো মিশিয়ে নেব আর কি, মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এটা আমরা একটু লো ফ্লেমে করব কাজটা। তারপর হচ্ছে গিয়ে দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিলাম কাসুরি মেথি।
তো আমি এখানে কসুরি মেথি ইউজ করছি। দেখো কসুরি মেথিটাকে হাত দিয়ে ডলে তারপর দিয়ে নিয়েছি। তো কসুরি মেথিটা ইউজ করলে অনেক অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখো দিয়ে নিয়েছি, দিয়ে এখন আবার খুব সুন্দর করে আবার মানে কসুরি মেথি, আলু, মশলা, চিকেন সব ভালো করে কষাবো। এভাবে যদি বন্ধুরা তোমরা একবার চিকেন রান্না করো না, আমি সত্যি বলছি তোমরা বারবার রান্না করতে চাইবে। তারপর দেখো জল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গরম জলও ইউজ করতে পারো, আমি তো ঠান্ডা করেছি। তোমরা চাইলে গরমও করতে পারো। গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা আরও অনেক সুন্দর হয়। আর এইভাবে যদি তোমরা লো ফ্লেমে কষিয়ে কষিয়ে রান্না করো, এটার স্বাদটা সত্যি অপূর্ব হয়। তারপরে দেখো লাস্টে দিয়ে দিলাম 1 চামচ ঘি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, ঘি দিয়েছি। দিয়ে দেখো অনেকে বলতে পারে যে চিকেনে আবার কে ঘি দেয়, তো দিয়ে এরকম রান্না করে দেখো বন্ধুরা, তারপর বলবে। তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তো আমি এখন চিকেনটা একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, মানে সার্ভ করে নিচ্ছি। দেখলে তো বন্ধুরা কত সুন্দরভাবে একটা চিকেন রেসিপি হয়ে গেল, আর অন্যরকম স্টাইলে। দেখবে আমাদের সবসময় একই টাইপের রান্না খেতে ভালো লাগে না, একটু ভিন্ন রকম করে বানালে ভালো লাগে। তো এটাই আমি চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে রান্না করার। তোমরা অবশ্যই ট্রাই করো, ট্রাই না করলে তোমরা বুঝতে পারবে না। একবার রান্না করে আমাকে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না। তো দেখো আমি আস্তে আস্তে কথা বলে বলে একটা দুটো মানে মানে আমার চামচটাতে যে পরিমাণে উঠছে আমি সেটা দিয়ে দিয়েই সার্ভ করছি। ইচ্ছে করলে আমি একবারেও ঢেলে নিতে পারতাম, বাট এভাবে করলে ভালো লাগে আর কি। তো তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি, আর এদিকে আমার এটা সার্ভ করাও হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কিন্তু, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো, ট্রাই করলে বুঝতে পারবে যে সত্যি অপূর্ব একটা রেসিপি। এই রেসিপিটা তোমরা ভাতের সাথে, লুচির সাথে, রুটির সাথে, পরোটার সাথে, এমনিতেও খালি খালিও খেতে পারো। দেখেছো তো কত সুন্দর লাগছে রেসিপিটা, মানে কি বলবো আর। দেখো কত সুন্দর কালার এসেছে। তো চলো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।